মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ওষুধ দিয়েছেন, এমন একটি ট্যাবলেট দিয়েছেন, এমন একটি সিরাপ দিয়েছেন, এমন একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছেন, মহান গ্রন্থ আল কোরআন। আল্লাহ কি বলেন? বান্দা, মানুষের ঈমান যখন কমে যায়, নবীজি বলছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান কমে এবং বাড়ে। কেমন করে? নবীজি বলেন, যখন আল্লাহর বান্দা বান্দিরা কোনো ভালো কাজের দিকে পা বাড়িয়ে দেয়, বাড়ি থেকে আজকে জলসা শুনবো বলে এই জায়গাতে পায়ে হেঁটে এসেছে, কত পরিশ্রম করে বাড়িকে তালা লোক করে দিয়ে এই জায়গাতে হাঁটতে 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 এসে বসেছে, দুটো কোরআন হাদিসের বয়ান শুনবো যাতে করে আমরা ইহকাল এবং পরকালে ভালো হতে পারি, সাফল্য হতে পারি। বাপজান আমার, যখনই ভালো কাজে যাবেন, যখনই মাদ্রাসাতে সাহায্য করবেন, মসজিদে সাহায্য করবেন, গরিব অসহায়দের পাশে দাঁড় হবেন, তখন আপনার ওই সময় টুক 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 করে আস্তে আস্তে ঈমানটা বৃদ্ধি পায়, তখন আমাদের ঈমান বেড়ে যায়। আর যখন মানুষ নোংরা কাজে পড়ে যায়, যখন জেনাতে পড়ে যায়, এইরকম শারাবে পড়ে যায়, এইরকম ভাবে যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, যখন ওই কাজগুলোতে আমাদের মতো মানুষ পড়ে যায়, তখন তার ঈমান বাড়ে না, বরং তার ঈমানটা কমে যায়। বাপজান আমার, ঈমানটা কমে যায়। হাদিসের মধ্যে এসেছে, একজন আল্লাহর বান্দা যখন জেনা, এত জঘন্য গুনাহ, এত বড় পাপ, কাবিরা গুনাহ, এই গুনাহতে যখন দুইজনে এক জায়গাতে, যখন নিরিবিলি জায়গাতে চলে যায়, তখন ঈমান এত পাক পবিত্র জিনিস, ঈমানটা তখন তার দেহের মধ্য থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ওই ঈমানটা ছাতার মতো হয়ে ওই দুইজনের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত ওই দুইজন মিলে ওই জঘন্য কাজ থেকে দূরে না সরে যায়, যতক্ষণ পর্যন্ত সেই জায়গা থেকে সরে না যায়, ততক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে ঈমানটা ফিরে আসে না। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, হে আমার যুবতী বোনেরা, সেই সময় যদি মহান আল্লাহর ডাক চলে আসে, এই সময় তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, যে সময় আমার দেহ থেকে ঈমানটা বেরিয়ে চাতার মতো ঝুলন্ত অবস্থায় ঝুলছে, আকাশের মধ্যে উড়ছে, ওই সময় যদি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করো। বাপজান আমার, ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এমন একটি ওষুধ দিয়েছেন, এমন একটি পুস্তক দিয়েছেন, এমন একটি কিতাব দিয়েছেন, যে কিতাবখানা আমাদের বাড়িতে বাড়িতে রাখা আছে, আমাদের ঘরে ঘরে রাখা আছে। ওই কিতাবটা যখন আমরা টুক 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 করে গুনগুন 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 করে তেলাওয়াত করব, বা ওই কোরআনের তেলাওয়াত শুনব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা, ওই সঙ্গে সঙ্গে ঈমানটা আস্তে 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 এইরকম ভোল্টেজ বেড়ে যায়। হে বাপজান আমার, যেমন বাড়িতে মোবাইল ব্যবহার করেন, মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় ওই মোবাইলটাকে চার্জে বসাতে হয়। চার্জে যখন বসিয়ে দিলেন ওই চার্জের পয়েন্ট গুলো উঠা বসা করে, একটা দুইটা করে উঠতে 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 ঘন্টা দুয়েকের মধ্যে সেই মোবাইল খানা সুন্দরভাবে পরিপূর্ণ চার্জ হয়ে যায়। তেমনি ভাবে যখন আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করব, যখন আমরা কোরআন শুনব, আল্লাহ বলছেন বান্দারে তখন তোমাদের ঈমান খান আস্তে 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 বেড়ে যাবে। সেটা হচ্ছে স্প্রে, সেটা হচ্ছে ওষুধ। বাপজান আমার, আমি যে আয়াতখানা পড়েছি এই দুটো কথা এই জন্য বলতে বাধ্য হলাম যে আজকে যে আপনারা এসেছেন জালসা শুনতে, কমিটি কি আপনাদের গাড়িতে তেল ভরে দিয়েছে? না। আপনাদের কি খরচ দিবেন? না। এখানে আসলে কি পাবেন? বাপজান আমার, যারা বাইরে বাইরে ঘুরছে তারা আজকে খাস করে যেটা তিনখানা খুব বিরাট বিরাট অফার রয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অফার গুলো দেন, ওই অফার গুলো থেকে তারা মাহরুম থেকে যাবে। যারা আজকে দেখবেন দোকানে দোকানে চায়ের আড্ডা পিটছে, জিলাপির দোকানে আড্ডা পিটছে, যারা ওই সমস্ত মা বোনেরা আজকে এই তিনখানা অফার থেকে মাহরুম থেকে যাবে। বিশ্বনবী বলেন قال ما اجتمع قوم في بيت من بيوت الله ويتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفظهم الملائكة। আপনি যদি ইনকাম করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, 50 লক্ষ টাকা মাহিনাতে ইনকাম করেন, আল্লাহর শান্তি যদি বাড়িতে না থাকে, আল্লাহর শান্তি যদি আমাদের উপরে বর্ষণ যদি না হয়, আল্লাহর মেহেরবানি যদি না হয়, তাহলে আমরা জীবনে নিজের জীবনটাকে কাটাতে পারবো না। আমাদের জীবনটা একটা পশুর মতো হয়ে যাবে। আল্লাহর মেহেরবানি আছে, আল্লাহর শান্তি কেমন ভাবে নাজিল হয় দেখতে পাচ্ছেন। এখন অল্প করে শীত পড়ে, এই আকাশ থেকে ফুটা ফুটা করে বৃষ্টির মতো শীত পড়ে শুকনো মাটিগুলো ভিজে যায়, বাড়ি ঘর গুলো ভিজে যায়। আল্লাহর শান্তি এমন ভাবে নাজিল হয়, ওই যে শীতের মতো শাবনামের মতো পড়ে 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 আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে ভিজিয়ে দেবেন। হে বাপজান আমার, ওই মতো আল্লাহর শান্তি নাজিল হবে। এই শান্তি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ইহকালও সাফল্য এবং পরকালও আমরা সাফল্য হব। বাপজান মা জননী, আল্লাহর শান্তি কে বলবে যে আমি চাই না? দ্বিতীয় নাম্বার হলো ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহর রহমত যদি বর্ষণ আমাদের বাড়িতে না হয়, বাড়িতে বরকত হবে না। রহমতের ফেরেশতা যদি আমাদের বাড়িতে প্রবেশ না করে তাহলে জীবনে বরকত টিকবে না, বরকত হবে না। আল্লাহর দয়া, আল্লাহর যদি রহমত বর্ষণ আমাদের উপরে না হয়, আমাদের জমিতে যদি না হয়, আমাদের খেতে যদি না হয়, তাহলে আমরা জীবনে ভালোভাবে নিজের জীবনটা কাটাতে পারবো না, বাড়িতে বরকত আসবে না। হে বাপজান আমার, বিশ্বনবী বলেন শুনে নাও, ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, অন্য কোন মাহফিলে না। চায়ের দোকানে আমরা আড্ডা পিটি, চায়ের দোকানে আমরা এক অপরের এইরকম ভাবে পরনিন্দা করি, এক অপরের গীবত করি, এক অপরের কথা বলা বলি করি,
তাসের আড্ডায় বসে সময় কাটায়, মদের আড্ডায় বসে সময় কাটায়। হে বাপজান আমার, ওইগুলো মহফিলে আল্লাহর শান্তি নাজিল হবে না, আল্লাহর রহমত নাজিল হবে না, বরং সেই মহফিলে আল্লাহর গজব নাজিল হবে। বাপজান, নিজের ঈমানটাকে বাঁচান। দোকানে বসে বসে এক অপরের পরনিন্দা হয়, গীবত হয়, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্ষমা করতে পারবেন না। বাপজান আমার, তৃতীয় নম্বরে ওয়াফার হলো ওয়াহাফাতহুমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন অগণন ফেরেশতাগুলোকে জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আজকে আমরা দেখতে পাই না, কিন্তু নবীর হাদিস মেনে নিতে হবে। আজকে এই মহফিলে চতুর্দিকে আল্লাহর ফেরেশতাগণ ঘিরে দাঁড় হয়ে আছেন। কতটা আছেন নবীজি বলেন? এইরকম দাঁড় হতে হতে কাতার লাগতে 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 যখন একটা লাইন লেগে পরিপূর্ণ হয়ে যায়, আবার যতগুলো ফেরেশতা পরে আসে এক অপরের কাঁধে পা দিয়ে সে কাঁধে চেপে যায়। এইরকম করে যেতে 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 আকাশ পর্যন্ত চলে যায়। ওই ফেরেশতাদের ঘিরাতে আজকে আমরা বসে আছি। হে বাপজান আমার, আজকে জলসার নামে অনেক বান্দা বান্দি গুনাহ করে বাড়ি ফিরে যাবে। আজকে জলসার নামে এসে অনেক আল্লাহর বান্দা বান্দি নেকিগুলোকে বস্তাবন্দি করে বেঁধে বাড়ি নিয়ে যাবে। কাদের নেকি হবে? যারা সুন্দরভাবে বসে এদিক ওদিক গল্প গুজব না করে সেই কোরআন হাদিসের কথা হয়, সেই কথাগুলোকে সুন্দরভাবে শ্রবণ করে এই জায়গাটাতে জায়গা দেবে, অন্তরে জায়গা দেবে, আর খাস করে এই পৃথিবীর বুকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করবে। বাপজান, আজকে সব থেকে দুঃখের ব্যাপার বা দুঃখ লাগে যে আমাদের যুব সমাজে এমন এমন ক্যান্সার তৈরি হয়েছে। কি ক্যান্সার? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে কি বলছেন আমি চলে আসছি। আল্লাহ সূরা আসরের মধ্যে কসম খেয়ে বলছেন, আমাদের চরিত্র ব্যবহার কালচার শিষ্টাচার এত নিচু নেমে এসেছে যে বলার সীমা নাই। কি এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়ে বলছেন, সময়ের কসম খেয়ে বলছেন। কি সময়ের? আসরের সময়ের কসম খেয়ে বলছেন। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়ে বলছেন, কসম হলো আসরের সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। হে বাপজান আমার, কারা কারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে? যারা পৃথিবীর মুখে যতগুলো রং তামাশার জায়গা রয়েছে, যতগুলো আল্লাহর গজবের জায়গা রয়েছে, ওই সমস্ত জায়গাগুলোতে যারা পড়ে আছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। বাপজান আমার, মদের আড্ডায় আমাদের মতো মানুষ, জেনার আড্ডায় আমাদের মতো মানুষ, গীবতের আড্ডায় আমাদের মতো মানুষ, জুয়ার আড্ডায় আমাদের মতো মানুষ এইরকম ভাবে অন্যর মালকে ভক্ষণ করে খায়। এইরকম জঘন্য কাজ যতগুলো পৃথিবীর বুকে রয়েছে, ওই সমস্ত কাজগুলোতে আমাদের মতো মানুষ ঢুকে আছে। কেউ বড় ক্ষতিতে ঢুকে আছে, কেউ এরকম ভাবে সুদের লেনদেন করে, এত সুদ এত বড় মুখা পাপ, সেই জায়গাতে আমাদের মতো মুসলমানের বাচ্চা ঢুকে আছে। আল্লাহ তার জন্য বলেন, বান্দারে, যারা এই রকম জায়গাগুলোতে যাদেরকে ক্যান্সারের অসুখ লেগে গিয়েছে, এই যতগুলো ক্যান্সারের অসুখ রয়েছে, যারা যারা এই অসুখের মধ্যে ঢুকে আছে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্ধকার জায়গাতে ঢুকে আছে।
কিন্তু শুনে নাও ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু শুনে রেখো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বান্দা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহর শিফট ঘোষণা করতে হবে, আল্লাহর পুজো পাঠ করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহ যতগুলো বিধিবিধান দিয়েছে বিধিবিধান মেনে চলতে হবে। বাপজান আমার, এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলতে হবে, আল্লাহকে এক বলে মেনে এই জমিনের বুকে আল্লাহর সমস্ত হুকুম মেনে চলতে হবে। বাপজান, হঠাৎ করে আপনার ছেলে বা আপনার মা বা আপনার বাবা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে একেবারে নিঃশ্বাস বন্ধ, ডাক্তারের কাছে নিয়ে গেলেন এখান থেকে মালদা, মালদা ডাক্তার বলছে ভাই আমার দ্বারা হবে না, একে নিয়ে যান শিলিগুড়ি, শিলিগুড়িতে হলো না, নিয়ে যান কলকাতা, কলকাতায় হলো না, নিয়ে যান ভেলোর, ওখানে নিয়ে গিয়ে কিন্তু যেখানে যাচ্ছে ওখানেই একটা করে অক্সিজেন লাগাচ্ছে, অক্সিজেন লাগিয়ে প্রায় মোটামুটি 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা থেকে শেষের বেলা বলছে আমার দ্বারা হলো না, কিন্তু কাগজে বিল চলে আসলো অক্সিজেনের, এই 10 ঘন্টা অক্সিজেনের থেকেছে, তার জন্য 50,000 টাকা আপনাকে পে করে দিতে হবে, 50,000 টাকা আপনাকে বুঝিয়ে দিতে হবে। বাপজান, 4 জায়গাতে যদি আপনার ওই অসুখ ব্যক্তিকে যদি অক্সিজেন লাগাই আর অক্সিজেন লাগিয়ে 50-50 করে যদি দিতে হয়, তাহলে 2 লক্ষ টাকা 4 জায়গাতে চলে গেল। শেষের বেলায় ভেলোরে গিয়ে ডাক্তারগণ চেক আপ করে এইরকম ভালো করে দেখে শুনে বলছে ভাই এই অসুখ আর ভালো হবে না, বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আচ্ছা বলেন তো, 10 ঘন্টা করে অক্সিজেন নেওয়ার জন্য 50,000 টাকা খাস করে ডাক্তারগণকে বুঝিয়ে দিতে হলো। 24 ঘন্টা, 70 বছর বয়স আল্লাহ দিয়েছেন, 80 বছর বয়স দিয়েছেন, 100 বছর বয়স দিয়েছেন, এই যে 24 ঘন্টা আমরা অক্সিজেন আল্লাহর নিচ্ছি এবং ছাড়ছি, জীবনে কি আল্লাহ রাব্বুল আলামিন খাতা কলমে অক্সিজেনের টাকা, অক্সিজেনের খরচ, এই কি বিল আপনার বাড়িতে বাড়িতে দিয়েছে? দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে আজকে আমরা নামাক হারাম হয়ে পৃথিবীর বুকে আল্লাহকে স্মরণ না করে, আল্লাহকে ইয়াদ না করে, আল্লাহর বিধিবিধানকে না মেনে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ইয়াতিমদের দেখভাল করতে বলেছেন, এতগুলো জিনিস বলেছেন করো করো করো, এই সমস্ত জিনিস থেকে আজকে আমরা দূরে কেন? ভাবছেন আল্লাহকে চিনতে পারলাম না, আমরা জীবনে আল্লাহকে চিনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, যাদের কাছে 4খানা গুণ থাকবে তারা ক্ষতি নামক ক্যান্সার থেকে বেঁচে আছে, তারা এইরকম জঘন্য জায়গা থেকে, অন্ধকার জায়গা থেকে বেঁচে আছে। 1 নাম্বার হলো যারা পৃথিবীর বুকে আল্লাহর প্রতি ঈমান আনলো। 2 নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত, যারা খাস করে প্র্যাকটিক্যাল ফিল্ডে পৃথিবীর বুকে ভালো আমল করলো, যারা সলিহ আমল করলো, যারা সুন্দরভাবে ভালো ভালো কাজগুলো করলো। ভালো কাজে বলতে গিয়ে সুন্দরভাবে সময় মতো 5 ওয়াক্তের সালাত আদায় করে, সুন্দরভাবে 1 মাসের সিয়াম পালন করে, নফল সিয়াম রাখে, সুন্দর করে আল্লাহকে স্মরণ করে, গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, গরিবদের সাহায্য করে, এতিমদের পাশে দাঁড় হয়, নবীর মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলোর বাবা নাই মা নাই, অসহায় ছেলে যারা মা বলে ডাকার সুযোগ পাই না, হে বাপজান আমার 2টা মাদ্রাসা আছে, আমি শিক্ষক হিসাবে সেই জায়গাতে কাজ করি, খাদেম হিসাবে
হিসাবে কাজ করি। দুটো মাদ্রাসা, ওই জায়গা তো দুটো তিনটা চারটা পাঁচটা করে মেয়ে, ইয়াতিমা মেয়ে, কাউরি বাবা নাই কাউরি মা নাই, এইরকম হিসাবে পড়াশোনা করে। হে বাপজান আমার দুঃখের কথা, এই জায়গাটাতে অন্য যাদের বাবা আছে মা আছে, যখন মেয়েগুলোকে মাদ্রাসাতে রাখতে যায়, মাদ্রাসাতে যখন রাখতে গেল, চূড়া ভেজে মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে তেল সাবান দিয়ে জামা কাপড় দিয়ে সেই মেয়েগুলোকে রাখতে যায়। ওই মেয়েগুলো যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের কেউ নাই, যে বাড়ি থেকে বের হয়ে আসবে, তখন তাদেরকে এক মুঠ ভালো খাবার দেবে, একটা জামা দেবে, 50টা টাকা তারা হাতে দেবে। ওরে মা তুই যা, মাদ্রাসাতে থাকবে, তুই পড়াশোনা করবি। এরকম মা বাবা নাই, এরকম মা বাবা বলে ডাকার মতো নাই, এরকম মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে। হে বাপজান আমার, সব থেকে বড় অফার হলো আমলে চলে শুধু নামাজ পড়লে নয়, এইগুলো জায়গাতে এসে যারা মা হারা বাবা হারা, ওই ছেলে মেয়েগুলোকে দেখভাল করা, তাদের পিছনে টাকা খরচ করা, তাদের বই পুস্তক দেওয়া, তাদেরকে 10টা 100 টাকা দেওয়া, বলবে আমি বছরে খরচটা দেব, এই মাদ্রাসাতে পড়াশোনা করবে আমি খরচ দেব। হে বাপজান আমার, বিশ্বনবী বলেছেন ওয়ানা কাফুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাদা, যারা জীবনের বুকে ইয়াতিমদের দেখভাল করবে, নবী ছিলেন ইয়াতিম, মা খারাপ বাবা খারাপ, নবীজিও ইয়াতিমদের দেখভাল করতেন, ইয়াতিমদের খবর রাখতেন। ইয়াতিমদের নবীজি কত খবর রাখতেন বলার সীমা নাই। নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, যারা ইয়াতিমদের দেখভাল করবে, ইয়াতিমদের খাবার দেবে, ইয়াতিমদের পাশে দাঁড় হবে, ওই ইয়াতিমদের কেফালাতকারী এবং আমি মুহাম্মদ, আমি নবীজি এক সঙ্গে দুইজন জান্নাতে অবস্থান করব। নারে তাকবীর। বাপজান, আমলে সহলে পৃথিবীর বুকে ছোট ছোট আমল করবেন, ছোট মনে করিয়েন না। 10টা টাকা দেবেন, বাড়ি থেকে বের হলেন, 100 টাকা খুচরো নিয়ে 5-10 টাকা করে নিয়ে বাড়ি থেকে বের হলেন, ওই যে যতগুলো এতিম এতামা অসহায় গরিব মিসকিন ফকির দরিদ্র অবস্থার মানুষ সামনে আসবে, তাদের 5টা করে টাকা, 2টা করে টাকা, 10টা করে টাকা এই যে দিবেন। ভাবছেন আমার মাদ্রাসাতে এতিম ছেলেকে দেবেন, মাদ্রাসাতে দেবেন যে জায়গাটাতে শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসা যেটা হচ্ছে একেবারে ইসলামের মেরুদণ্ড, ইসলামের রিড়ের হাড়, ওই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা নামক জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জেনারেশন, আমাদের ছেলে মেয়ে, আমাদের জীবন, আমাদের গ্রাম, আমাদের টোলা, আমাদের প্রতিবেশী, আমাদের সমাজ, আমাদের সোসাইটি জীবনে ভালো হিসাবে কাটবে না, একেবারে জানোয়ারের পশুর মতো হয়ে যাবে।